গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় টসটসে লাল হলুদ কিংবা সবুজ বর্ণের ছোট বড় কুল, যা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বড়ইয়ের এমন বাম্পার ফলনে বেজায় খুশি চাষিরা। বাণিজ্যিকভাবে কুল চাষে রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন এখানকার কৃষকেরা। কুলের এসব বাগান দেখা যায় নরসিংদীর রায়পুরা উপজেলায়, ফলে জায়গাটি বেশ পরিচিতি লাভ করেছে বর্তমানে। অবসরের সময় কাটাতে পরিবার ও বন্ধুদের নিয়ে অনেকেই আসছেন কুল বাগান দেখতে। নিজ হাতে বড়ই পেড়ে খাওয়ার পাশাপাশি কেজি দরে কিনে নিচ্ছেন মিষ্টি স্বাদের কুল। আমরা সকল ভাই বাজার নিয়ে আসছি বড়ি বাগানে, সবাই মিলে বড়ি খাইতেছি। 8 টাকা দিয়া অনেক সুন্দর করে মনে করেন বড়ি খাইতেছি, অনেক স্বাদ লাগে। সেই স্বাদ অল্প অল্প করে, আর বাগানের থেকে বড়ি খাওয়ার মজাই আলাদা। কৃষি উদ্যোক্তা মুরাদ জানান, চলতি মৌসুমে কুল চাষ করেছেন 10-12 বিঘা জমিতে। আশা করছেন কুল বিক্রি করে 20 থেকে 25 লক্ষ টাকা আসবে। 80 থেকে 100 টাকা প্রতি কেজি কুল বিক্রি করতেছি। দেশীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বাইরে ইউরোপ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমার কুল রপ্তানি হচ্ছে। আলহামদুলিল্লাহ এবছর প্রায় 10-12 বিঘার মতো কুল চাষ করছি। আশা করি 10-12 বিঘা থেকে 20 থেকে 25 লক্ষ টাকা কুল বিক্রি করতে পারবো। চাষি ইসলামউদ্দিন জানান, 6 বিঘা জমিতে বলসুন্দরী, আপেল ও কাশ্মীরি জাতের কুল চাষ করেছেন। ফলন ভালো হওয়ার পাশাপাশি ন্যায্য দাম পাওয়ায় চলতি মৌসুমে লাভবান হবেন এমনটাই আশা করছেন তিনি। 5 বছরই চলতেছে এই বছর নিয়ে। তো আমার 6 বিঘা জমি আছে। ফলন আল্লাহর রহমতে অন্য বছরতে বেশি আছে, কম নাই। আপেল কুল এবং বলসুন্দরী এবং কাশ্মীরি 3 জাত বড়ই আছে এবং পাশাপাশি টক বড়ইও আছে। আশা করা যায় পরিবেশ অনুকূলে থাকায় চলতি মৌসুমে ছাড়িয়ে যাবে লক্ষ্যমাত্রা। তবে কৃষকদের নিয়মিত ফসলের রোগবালাই সংক্রান্ত কারিগরি পরামর্শ প্রদান করছেন বলে জানালেন রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা। বিভিন্ন ধরনের কুলের আবাদ হয়েছে এবং আমরা আশা করছি 550 মেট্রিক টন আমরা ফলন পাবো। আমরা কৃষি অফিস থেকে যেহেতু আমাদের ফল উৎপাদন সংক্রান্ত কোনো প্রদর্শনী নেই, আমরা আসলে তাদেরকে কোনো প্রদর্শনী দিতে পারছি না। তবে রোগবালাই সংক্রান্ত যে পরামর্শ আমাদের মাঠে ইউনিয়ন পর্যায়ে আমাদের কর্মকর্তা রয়েছেন, উপসহকারী কৃষি অফিসাররা রয়েছেন, তারা সার্বক্ষণিক, এবং আমরাও উপজেলা লেভেলে আছি যারা আমরা নিয়মিত পরিদর্শন করছি। তারা কোনো রোগবালাইয়ের সম্মুখীন হলে আমরা সেক্ষেত্রে কারিগরি পরামর্শ দিচ্ছি। মুরাদ ও ইসলামউদ্দিনের কুল চাষের বিপ্লব সফলতার দ্বারে নিয়ে যাচ্ছে। এর পাশাপাশি তিনি অনুপ্রাণিত করছেন বাকি কৃষকদের। মোহাম্মদ আব্দুল কাদিরের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।